ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের সবচেয়ে বড় বলি দুদেশের ক্রিকেট। ২২ গজের লড়াইটাকে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে ভারত ও পাকিস্তান। এবার যা করেছে ভারত, তাতে রীতিমতো ফুঁসে উঠেছে পাকিস্তানি সমর্থক, বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েও ক্ষান্ত হয়নি ভারত। এসএসসি চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে শিরোপা গ্রহণে অস্বীকৃতি জানায় মেন ইন ব্লু। ট্রফি ছাড়াই উদযাপন করে টিম ইন্ডিয়া, জানিয়ে তৈরি হচ্ছে একের পর এক জটিলতা। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো, বাগবিতণ্ডার পর এবার ট্রফি গ্রহণ না করায় বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। ভারতীয়দের এমন আচরণে ক্ষুব্ধ সাবেকরা। তাদের মতে ২২ গজের লড়াইয়ে এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়। ভারতের এমন দাম্ভিক আচরণে নষ্ট হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য। ক্রিকেটকে আশ্রয় করে ভারত যা করছে তা কখনোই শোভন নয়। ব্যাট বলের লড়াইটাকে নষ্ট করার জন্য ভারত দলকে বহিষ্কারেরও দাবি করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এশিয়া কাপ ট্রফি না নিয়ে ভারত যা করেছে তা খুবই অপমানজনক। এমন আচরণের জন্য ভারত ক্রিকেট দলকে বহিষ্কার করা উচিত। অন্য কোনো খেলা হলে সেটাই করা হতো টিম ইন্ডিয়াকে, কিন্তু আইসিসিতে চেয়ারম্যান থেকে শুরু করে অধিকাংশ কর্তাই ভারতীয়। তাই ভারত যাই করুক না কেন, তাদের কোনো শাস্তি হবে না। ক্রিকেটের জন্য এমন দিন খুব খারাপ। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করা হয়েছে এমন কাজের মধ্যে দিয়ে। এশিয়া কাপে ট্রফি গ্রহণ না করায় ভারতকে নিয়ে হাসি ঠাট্টায়ও মেতেছেন সাবেকরা। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিয়ে উদযাপন করতে না পারাকে দুর্ভাগ্য বলছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ভারতীয় খেলোয়াড়দের উপর মনে হয় খুব চাপ ছিল। বিষয়টা এমন যে তাদের ট্রফি জিততেই হতো। তারা শিরোপাও জিতল, কিন্তু ট্রফিটাই হাতে পেল না। এখন হয়তো এটা নিয়ে খুব লাফালাফি করছে, কিন্তু তাদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আগামী কয়েক বছর চিন্তা করতে বাধ্য হবে। ওদের মন খারাপ হবে। ওরা ভাববে যে এত কষ্ট করে জিতলাম, কিন্তু ট্রফি পেলাম না। যদিও চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই ভারত ক্রিকেট দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ।